বাঙালি ও ইলিশ যেন একই সূত্রে বাঁধা, কেননা ইলিশ মাছ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে এক অনন্য পদ। খুব কম তেলে আর খুব কম মশলা দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, এই রেসিপিটা যেমন সুগন্ধি তেমনি সুস্বাদু, আপনার জিভেও এক নতুন স্বাদ এনে দেবে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, এই ইলিশ মুড়োর সুগন্ধি রেসিপিটা কিভাবে বানানো যায় শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা, এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি, আর মাথা দুটোকে আগে থেকেই ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে রেডি করে রেখে দিয়েছি। এবার এই মাছের মাথার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সহজ রেসিপি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এরপর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি খুব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এবার সবটা ভালো করে মাছের মাথার মধ্যে এপিট ওপিট করে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এভাবে মাখিয়ে আমি মাছের মাথা দুটোকে 10 মিনিট এভাবেই রেখে দেবো। দেখুন, ভালো করে আমি এপিট ওপিট করে লাগিয়ে নিলাম। খুবই সহজ রেসিপি বন্ধুরা, খেতে ভীষণই ভালো হয়। আবারও বলছি, খুব ভালো লাগে, একবার অবশ্যই বাড়িতে বানাবেন। এবার এটাকে সাইড করে রেখে দিলাম। এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। তো আপনারা চাইলে তেল ঘি মিলিয়েও করতে পারেন, আমি তেল দিয়েই করছি। এবার এই মাছের মাথা দুটোকে আমি ভেজে নেব। খুব বেশি খড়ো করে ভাজবো না, আবার খুব যেন কাঁচা নরমও না থাকে, মাঝামাঝিভাবেই এটাকে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। আপনি যদি চ্যানেলটি বন্ধুরা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, আমার পরের রেসিপির আপডেট যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। দেখুন, মাছের মাথা দুটোকে আমি সরিয়ে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলটাই, মানে মাথা ভাজার তেলটাই আমি অন্য একটা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি। কেননা বন্ধুরা, ওই ফ্রাইং প্যানটা খুবই ছোট ছিল, সেই জন্য অসুবিধা হতো, তাই আমি অন্য একটা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি। কিন্তু ওই তেলটাই দিয়েছি যাতে রান্নাটা বেশি সুস্বাদু হয়। তো যাই হোক, একটা ছোটো এলাচ, একটা ছোট্ট একটা দারচিনির টুকরো দিলাম। খুব বেশি দারচিনি ছোটো এলাচ দেবেন না, তাহলে ইলিশের গন্ধটা ঢেকে যাবে, তো সেটা ভালো লাগবে না। একটু স্বাদ মতো, স্বাদের জন্য আমি একটা ছোটো এলাচ দারচিনি দিলাম, কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিলাম। এবার ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এখানে আমি গোবিন্দভোগ চাল 10 মিনিট আগে এটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এই চালটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। চাল কিন্তু ভালো করে ভাজলে সেটা কিন্তু গলবেও না, ঘ্যাঁটও হবে না, ঝরঝরে থাকবে, দেখতে সুন্দর হবে। আর দেখতে সুন্দর হলে কিন্তু খাওয়ার ইচ্ছেটাও বেড়ে যায়, তাই না? তো দেখুন, ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি কয়েক টুকরো আলু দিলাম। এটা যেহেতু পোলাও বা বিরিয়ানি নয়, তাই একটু আলু দিলাম। আলুটা দিলে খেতে ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের তো ভালো লাগবেই, তবে আপনাদের না পছন্দ না হলে নাও দিতে পারেন। এবার আলু আর চালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। চাল যত ভালো হবে ততই কিন্তু ঝরঝরে হবে ভাত, মানে ভালোভাবে ভাজা হলে। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ। আর আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত চালের সাথে একসাথে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর গ্যাস কম রেখেই ভাজতে হবে। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভীষণই সহজ রেসিপি, খুব বেশি মশলা লাগে না, আবার খুব বেশি তেলও লাগে না। দেখলেন বন্ধুরা আপনারা, খুব কম তেল দিয়েই আমি রান্নাটা করছি। এই মাথা ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই দিয়েছি, আমি আর কোনো এখানে তেলের ব্যবহার করছি না। তবে আপনারা যদি খেতে ভালো লাগে ঘি, তো স্বাদের জন্য এখানে একটু ঘি দিতে পারেন। আমি ঘিয়ের ব্যবহারটা পরে করব, আমি এখন ঘিয়ের ব্যবহার করছি না। এবার এখানে আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, খুব সামান্য দিলাম, জিরে গুঁড়োটা না দিলেও হয়, আমি খুব কম পরিমাণে দিলাম। তো এবার সবটা আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে কালারটা, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানান। কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা, আপনাদের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝেই দিতে হবে, কারণ মাছ ভাজার সময় মাছের মাথার মধ্যেও নুন দেওয়া ছিল। তো
পরিমাণ বুঝেই নুনটা দেবেন। এবার নুনটা দিয়েও ভালো করে আমি আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে কয়েকটা কিশমিশ দিলাম। কিশমিশটা দিলে খেতে খুব ভালো লাগবে। একটু কাজু বাদামও দিয়ে দিলাম অল্প করে। এবার সবটা আরেকটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাজু কিশমিশ আলাদা করে ভাজতেও পারেন, কিন্তু আমার তেলটা বেশি যাতে না লাগে সেই জন্য আমি এভাবে চালের সাথেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাবে, তেলটাও কম লাগবে, তাই না? তো ভালো করে সুন্দর করে আমি ভেজে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কালারটা একটা মিষ্টি বাসন্তী রং এসছে, খুব ভালো লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে বন্ধুরা। আবারও বলছি আপনারা বাড়িতে বানান। এবার কুসুম গরম জল দিয়ে দিলাম, আর আমি যতটা চাল নিয়েছি তার ডবল পরিমাণে জল দিলাম। জলটা একটু বুঝেই দিতে হবে, বেশি জল দিলেই কিন্তু চালটা গলে ঘ্যাঁট হয়ে যাবে আলু ভাতের মতো, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এমনভাবে জল দিতে হবে চাল যেন সেদ্ধ থাকে, কাঁচা না থাকে, অথচ যেন ঝরঝরে হয়, মানে পোলাও বিরিয়ানির মতো যেন ঝরঝরে হয়, তবে কিন্তু খেতে বেশি টেস্ট হবে। এবার ঢেকে দিলাম, গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট পর্যন্ত। তো প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। তারপর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন জলটা পুরোটাই টেনে নিয়েছে, আর এই যে একটু ভিজে ভিজে ভাব আছে এটা কিন্তু ঠান্ডা হতে হতে পাখার তলায় রাখলে কিন্তু পুরোটাই জলটা টেনে নেবে। ভাত একেবারেই ঝরঝরে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কাঁচাও নেই অথচ গলেও যায়নি। তবে এখানেই শেষ নয় বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। এবার ওই ভেজে রাখা মাথাগুলোকে আমি দিয়ে দিলাম, ইলিশ মাছের মাথা দুটো। গন্ধে মোমো করছে রান্নাঘর, ভীষণই ভালো লাগছে। তো এই মাথাগুলোকে আমি খুব বেশি ছোটো করে আমি ভেঙে দিচ্ছি না, কারণ ইলিশ মাছের মাথার মধ্যে অনেক ছোটো ছোটো কাঁটা থাকে, খেতে একটু অসুবিধা হয়। তো আপনারা চাইলে এখানে ভেঙে পুরোটাই মিক্স করতে পারেন, কিন্তু আমি ভাঙছি না, একটু গোটা গোটাই রাখছি, ওই যে বললাম কাঁটা যেন না হয়। তো এটা নাড়তে নাড়তেই দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গেছে, ঠান্ডা হতে হতেও ঝরঝরে হয়ে যাবে। আর একটু চালগুলো আমি এই মাছের মাথার মধ্যে একটু ঢেকে দিচ্ছি, যাতে ইলিশ মাছের ফ্লেভারটা পুরোটাই ভাতের মধ্যে চলে আসে আর খেতেও যেন ভীষণ ভালো হয়। তো সেই জন্য এভাবে একটু চালটা দিয়ে ঢেকে দিলাম। এবার আবার আমি ঢেকে দিয়ে এটাকে 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত গ্যাসে দমে বসিয়ে রেখেছি। তো এবার ঢাকাটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, খুব ভালো লাগে খেতে। দেখলেন তো, খুব বেশি মশলা লাগলেও না, খেতে খুবই সুন্দর হয়। তা আপনারা বাড়িতে বন্ধুরা বানান। ইলিশ মাছের মাথা দিয়ে তো চচ্চড়ি সবজি দিয়ে নানাভাবে খাওয়া হয়, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। এবার শেষে আমি একটু ঘি দিলাম, খুব অল্প করেই ঘি দিলাম, আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন, খুবই ভালো লাগবে। তা আমি ঘিয়ের ব্যবহারটা কমই করছি। শেষে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আবারও আমি 1 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো, গ্যাসটাকে অফ করে। এবার 1 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছে। দেখুন রান্নাটা আমার একদম পুরো রেডি। এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।